তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিছু নতুন কয়েন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই কয়েনগুলির মধ্যে অনেক কয়েন রয়েছে অনেক দামি। এগুলি কয়েন হয়তো অনেকে কুড়িয়ে পান মাটির নিচে, অনেকে কারো কাছ থেকে পান, সংগ্রহ করুন এবং সেই কয়েনগুলো অযত্নে অবহেলায় কোনোখানে রেখে দেন হয়তো। আসলে আপনি তো জানেন না সেই পুরানো কয়েনের মূল্য একবারে আকাশে উপরে উঠে যেতে পারে। তো কয়েনের মধ্যে 5 কোটি থেকে 25 কোটি পর্যন্ত বা তারও বেশি মূল্যবান কয়েন রয়েছে। তো সেগুলি দেখার বা ছোঁয়ার অভিজ্ঞতা আমাদের কখনো হবে না। যে সকল কয়েনের ম্যাগনেটিক ক্ষমতা থাকে সে সকল কয়েনগুলি এত দামি হয়ে থাকে। তো আমরা তো সেই কয়েনগুলি আর পাবো না। তার মধ্যে বেশিরভাগ পাওয়া গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েনগুলো। যেমন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কয়েনটি দেখতে পাচ্ছেন, এটি জানি না এটির ম্যাগনেটিক পাওয়ার নেই। 1835 সালে সিংহ মার্কের এই কয়েনটি। তো এই কয়েনের মূল্য অনেক, অতটাও না, এটির কন্ডিশন অনুযায়ী এটির মূল্য 2000 থেকে 3000, 500 থেকে 600, 100 থেকে 200, 50 টাকা পর্যন্ত এইগুলির মূল্য নেমে যায়। তো বেশি কথা না বলে আজকের ভিডিও আমি শুরু করলাম। তো প্রথমে দেখাই কুইন ভিক্টোরিয়া একটি কয়েন, তবে এটি 1900 সালের 1/4 আনা। 1900 সালের 1/2 পয়সা কয়েনের অনেক মূল্য থাকে। তো সেই সকল পুরানো কয়েন বেচে অনেকে হয়েছেন লাখপতি। আপনি হয়তো জানেন না আপনার কাছে থাকা সেই কয়েনগুলো এত দাম হতে পারে। তো এটি দেখুন, আসলে আমি প্রথমে আপনাদের কিছুটা ইতিহাস বলি। এই যে আপনারা ব্রিটিশ রানী ভিক্টোরিয়া কুইনের এই কয়েনগুলি দেখছেন, এই কয়েনগুলি হয়তো অনেকের কাছেই আছে। আসলে এই রানী ছিল ব্রিটিশ ভারতের রানী। এই রানীটি 1836 সাল থেকে 1836 সাল থেকে 1901 সাল পর্যন্ত তার রাজত্ব চালিয়ে গিয়েছে। তো এরপরে এই যে রাজাটিকে দেখছেন, রাজা পঞ্চম এডওয়ার্ড জর্জ ভেকিং এম্পারর, এনার 1901 সালের পর থেকে ইনি ভিক্টোরিয়া কুইনের ছেলে। ইনি 1910 খ্রিস্টাব্দেই মৃত্যুবরণ করেছিলেন। তো সবাইকে ধন্যবাদ এখন নয়। তো আপনাদের আরও অনেক পুরানো কয়েন রয়েছে, ভিক্টোরিয়ারে বেশি, ভিক্টোরিয়া কুইনের কয়েন বেশি এবং রাজার শুধুমাত্র আমার কাছে সংগ্রহে এইটি রয়েছে। তারপরে আমি দেখাই এই পাকিস্তান আমলের কয়েন। এই পাকিস্তান আমলের কয়েনের মধ্যে এইটি পাকিস্তানের একটি হাফ রুপি কয়েন, 1949 সালে গভর্নমেন্ট অফ পাকিস্তান। তো বাংলাদেশ জানেন ভারত পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। এটি 1949 সালের একটি কয়েন দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে পাকিস্তান আমলের একটি 1 পয়সা কয়েন, এটি 1966 খ্রিস্টাব্দের একটি কয়েন। এগুলি সম্পর্কে ধীরে ধীরে আরও অনেক ভিডিও যাবে। মূল্যবান কয়েন, আসলে এই 10 পয়সার মূল্য অনেক হয়। আপনারা হয়তো এগুলিরও বলেন এগুলোর কম দাম, এগুলো আমি আর কি করব রেখে যাকে তাকে দিয়ে। আসলে এইগুলি আপনারা খুব দামে বিক্রি করতে পারেন কালেক্টরদের কাছ থেকে। তো এই কয়েনগুলির মূল্য খুব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।